লগ, এরপরে দেখো √8 বেস হিসেবে আছে √8 8 দিলাম, আর এইখানে আমরা লিখবো হচ্ছে এক্স, তাহলে আলফা প্রেস করে এটা প্রেস করবো তাহলে এক্স আসবে। আর এটা যদি আমি সমস্ত ভাঙি তাহলে 3 তিরিক্ষে 9, 9 আর 1 যোগ করলে 10 হবে, 10 উপরে হবে আর নিচে হবে 3, তাহলে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল প্রেস করলাম করে 10/3 দিব, তাহলে আমরা উপরে দিব 10 আর নিচে দিব হচ্ছে 3 দিব। এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব, দেখো এখানে 32 আসছে, তার মানে গ অ্যান্সার। তোমার কাছে যে মডেলের ক্যালকুলেটর থাকুক প্রবলেমের কোনো সমস্যা নাই, তোমরা পারবে। আর আমি এই এমসিকিউ গুলো সমাধান করাচ্ছি আমার ইজি হায়ার ম্যাথ বই থেকে। এরপরে দেখো এই অঙ্কটা একই রকম, তুমি জাস্ট এই যে লগ এখানে প্রেস করো, এরপরে বেস দাও, √32 দাও, 32 দিলাম, এখানে একবার দুইবার প্রেস করো করে এক্স লিখো, আলফা এই যে এটা এক্স লিখলাম, এরপরে এখানে প্রেস করে ইকুয়াল দিব, আলফা ক্যাল প্রেস করলে ইকুয়াল আসবে। এবার 6/5 আছে, তাহলে উপরে দিব 6 আর নিচে দিব কত 5 দিয়ে, এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল দিব, দিলে দেখো ক্যালকুলেশন করে তারা বলে দিবে যে কোনটা অ্যান্সার। দেখো কত সহজেই এই অঙ্কগুলো সমাধান করা যায়, এবং এই অঙ্কগুলো কিন্তু সবগুলাই বোর্ডে আসা অঙ্ক। দেখো সবগুলা কিন্তু এখানে বোর্ডে আসা অঙ্ক আসছে হচ্ছে এক্স এর মান 8, তার মানে গ অ্যান্সার। দেখো গ অ্যান্সার। এরপরের অঙ্কটা দেখো আমরা লগ প্রেস করলাম, এবার √27 আছে, তাহলে বেজে আছে √27 সেটা দিলাম, এরপর এখানে একবার দুইবার প্রেস করবো, এবার এক্স তার মানে আলফা এটা প্রেস করলাম, এক্স আসলো, এরপর ইকুয়াল 4 দিব, তাহলে এই ইকুয়াল দিলাম, এবার 4 দিলাম, দেওয়ার পর এবার শিফট ক্যাল এবার ইকুয়াল দিব, দিলে কত আসে সেটা দেখি, 729 এসেছে, তার মানে ঘ অ্যান্সার। এরপরের অঙ্কটা আমরা দেখবো লগ, তাহলে এটা প্রেস করলাম, এবার দেখো বেজ আছে √27, তাহলে √27 দিলাম, এবার এখানে প্রেস করবো করে এরপরে আছে কি এক্স, তাহলে আমরা আলফা প্রেস করে এটা প্রেস করলাম, তাহলে এক্স হলো, এবার ইকুয়াল এখানে একটা প্রেস করবো, এবার ইকুয়াল দিব, তাহলে আমরা আলফা প্রেস করে ক্যাল প্রেস করলে ইকুয়াল আসবে, 2/3 আছে, তাহলে উপরে দিব 2 আর নিচে দিব হচ্ছে 3, এরপরে আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব, করলে আমরা এক্স এর মান পেয়ে যাব। দেখো এক্স এর মান 3 আসছে, তার মানে গ অ্যান্সার। এরপর আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো এখানে লগ, তাহলে আমরা লগ দিলাম, এরপরে বেজ আছে √27 দিলাম, এবার এখানে একটা প্রেস করব, দুইবার প্রেস করব, এক্স লিখবো, তাহলে আলফা এই যে এক্স লিখলাম, এরপরে আমরা ইকুয়াল দিব, তাহলে আলফা ক্যালে প্রেস করলে ইকুয়াল আসবে। এটার সমস্ত যদি আমরা ভাঙি তাহলে 3 তিরিক্ষে 9, 9 আর 1 যোগ করলে 10 হবে, আর নিচে হবে হচ্ছে 3, তাহলে আমরা লিখবো হচ্ছে কত 10 ভাগ হচ্ছে 3 দিলাম, দিয়ে এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। দেখো আসছে হচ্ছে 243, তার মানে ঘতে আছে, তার মানে ঘ অ্যান্সার। তো এখান থেকে এই যে কটা অঙ্ক আছে সবগুলো একই রকম, তুমি নিজে চেষ্টা করো, সেক্ষেত্রেই পারবা।